আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ, আজ আমরা চলে এসেছি তুলসীডাঙ্গার বিলে। এটা নানকার থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে এবং বৈরীতি থেকে 3 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত। নানকার এবং বৈরীতির মধ্যখানে অবস্থিত এই বিল। এই বিল আমরা দেখতে পাচ্ছি বিরাট এক বিল। এই বিলতে স্বাদু পানির মাছের জন্য বিখ্যাত। এখানে বিভিন্ন ধরনের স্বাদু পানির মাছগুলো ডারকা পুঁটি, পোয়া, গসি, শোল, বোয়াল ইত্যাদি মাছের জন্য এই বিলটা বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে মাছের সময় মাছ উৎপাদন হয়। তাছাড়া প্রায় 12 মাসেই কম বেশি জনগণ এখান থেকে মাছ উপভোগ করে থাকে। এখানকার আশেপাশের লোক অনেকেই এই মাছ থেকে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের পরিবারের ভরণ পোষণ চালায়। আর এখান থেকে মাছ ধরে বৈরীতি হাট, নানকার, ছটিবাড়ি বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে বিলটা দেখা যাচ্ছে আসলে এত বড় যে ক্যামেরায় ধারণ করা প্রায় অসম্ভব। আমরা দেখতে পাচ্ছি একটা মাঝখানে বড় পুকুর রয়েছে, যেটা আবার কলার গাছ দিয়ে চারপাশ দিয়ে ঘেরা। অনেকটা এই কলা গাছ থেকেও অনেক টাকা ইনকাম করেন এই কলার খামারিরা। আর চারপাশে ছড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের খামারি কাজ কারবার। আপনার পাশে দেখতে পাচ্ছি লেবুর গাছ, কলার গাছ, ও পাশে আবার সজিনা, বিভিন্ন সবজির গাছগুলো এখানে রয়েছে। এই সবজিগুলো বিক্রি করেও এখানকার খামারিরা অনেক টাকা আয় করে থাকেন। আর এই আয়ের টাকা দিয়ে তারা তাদের পরিবারের ভরণ পোষণ চালায়। এবং এই জায়গাটা অনেকটা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মূলে রয়েছে এই তুলসীডাঙ্গার বিল। এরকম বিল থাকলে বিশেষ করে আমিষের চাহিদাটা খুব ভালোভাবে পূরণ করা যেত এবং আমিষের চাহিদা পূরণ করা এই বাংলাদেশের জন্য খুব সহজ হয়ে যেত। আসলে আমাদের বাংলাদেশ নদীমাতৃক দেশ, এখানে খাল বিল এগুলোর অভাব নাই, যার ফলে আমাদের আমিষের চাহিদাটা আমরা কিন্তু খুব সহজেই পূরণ করতে পারি, যেটা অন্য দেশে হয় না। এখানে এই কারণে নদীমাতৃক দেশ হওয়ার কারণে নদীগুলো আমাদের জন্য অনেকটা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। তুমি কোনদিন এই সরু জায়গায় সাইকেল চালাইছিলা? কেমন? এখন জানি না কেমন হবে, আগে আলহামদুলিল্লাহ ভালো চলে গেছে। আমার সাইডে কেমন বেরোচ্ছে? সেগুলো ব্যালেন্স করতে কষ্ট হয়, প্রচুর শক্তি নষ্ট হয়, প্রচুর।